এই এলাকায় প্রায় 2 লক্ষ মানুষের বসবাস এবং কাজীপুর যে উপজেলা আছে এই কাজীপুর উপজেলা থেকে এই ইউনিয়নগুলি অনেক দূরে অবস্থান করে এবং নদীর ওপারে, এবং সেখানে কাজীপুর উপজেলা থেকে যেতে অনেক কষ্ট হয়। ওইখানে আসলে যে সমস্ত একটা উপজেলায় যে সমস্ত সাপোর্ট থাকা প্রয়োজন, একটা হসপিটাল থাকা প্রয়োজন, রাস্তাঘাট ভালো থাকা প্রয়োজন, তারপরে আপনার চিকিৎসার ব্যবস্থা তো অবশ্যই প্রয়োজন, শিক্ষার ব্যবস্থা, স্কুল কলেজগুলো যেগুলি আছে সেই শিক্ষার ব্যবস্থার প্রয়োজন, এই সমস্ত বিষয়ে আসলে গুরুত্ব বহন করে। যদি যেহেতু এটা চর এলাকা, আমি মনে করি যে ওই চর এলাকা এই কারণে, এই দূরত্বের কারণে, ইন্টেরিয়র এলাকা হিসেবে হওয়ার কারণেই, যার কারণে এই যে মূল উপজেলা থেকে এবং জেলা থেকে যে সমস্ত কার্যক্রম, সেই সমস্ত কার্যক্রম থেকে কিন্তু বঞ্চিত। সেই জন্যই আমি মনে করি এই দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি, এবং ওই এলাকাগুলি কিন্তু একদম অনেক জামালপুর শস্যবাড়ির কাছাকাছি। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, ওই এলাকায় দূরে হলেও ওই এলাকায় শিক্ষিত লোকের বসবাস বেশি। আজকে আমার পাশেই দাঁড়িয়ে আছে যে শাকিল, এখানে কিন্তু অনেক বড় একজন সাংবাদিক, ইঞ্জিনিয়ার ফরিদে এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছেন তারাও, ওই এলাকার মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ওই এলাকার মানুষের অবদানটা বেশি। আমরা বারবারই চিন্তা করেছি যে ওই এলাকার উন্নয়ন হবে, যেহেতু একটু দক্ষ মন্ত্রী, ওনাকে নিজেদেরকে দাবি করে উন্নয়নের দাবিদার হিসেবে দাবি করতেন। আমরা হয়তো ভেবে নিয়েছিলাম যে ওনাদের নেতৃত্বে হয়তো এই 17 বছরে এই 6টা ইউনিয়নের যে সমস্ত সমস্যা, এগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে যে দীর্ঘদিন পরেও এই সমস্যাগুলির সমাধান হয় নাই। সেই কারণে এটা আসলে যৌক্তিক দাবি, এটা হওয়া উচিত। এবং ওখানে যেহেতু 2 লক্ষের ঊর্ধ্বে মানুষের বসবাস, এটার দিকে চিন্তা করেই আমার মনে হয় যে এই দাবিটা বাস্তবায়ন করা উচিত। এটা যৌক্তিক দাবি। যে মাঝখান দিয়ে কিন্তু দীর্ঘ একটা যমুনা নদী চলে গেছে এবং ওখানে হচ্ছে 6টা ইউনিয়ন এবং 6টা ইউনিয়ন মিলে একটা দুর্গর মতো, সেটা বাংলাদেশ থেকে পুরা কানেক্টিভিটি বিচ্ছিন্ন একদম। এবং সন্ধ্যার পরে কিন্তু ওখানে কোনো প্রকার সেবা আমরা কিন্তু নিতে পারি না। এবং একটা গর্ভবতী মা যদি রাত 12টা বা 1টায় যদি দেখা যায় যে না, তাকে হাসপাতালে নেওয়ার দরকার এবং তাকে আধা ঘন্টা বা 10 মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই সেবাটা আমরা পাই না। এবং আমরা মানবেতর জীবনযাপন করি। যে 99% ইভেন 100% লোক এখানে কিন্তু যমুনা উপজেলা চায়। এবং এই যমুনা উপজেলা হলে একটা পুরো একটা পৃথক একটা, যেটা বাংলাদেশ থেকে আইসোলেটেড, তাদেরকে এক জায়গায় সমন্বয় করা যাবে। রয়েছে আমরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বলেন এবং বিভিন্ন মানে যে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, যখনই আমরা সেই দুর্গম এলাকা যে 6টি ইউনিয়নের কথা বলা হচ্ছে, সেখানে যাওয়ার যে কত কষ্টকর ব্যাপার, এটা যারা সেখানে আসা যাওয়া করে শুধু ভুক্তভোগীরাই বলতে পারবে। সেখানে 6টা ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক সেখানে জনগণ বসবাস করে। কিন্তু এই যে বিপুল জনসংখ্যা, তারা কিন্তু যে এলাকার যে মানুষের যে মৌলিক চাহিদা, যে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আরও যে সমস্যাগুলো আছে, এখান থেকে কিন্তু তারা বঞ্চিত। এখানে আপনারা শুনেছেন যে একজন প্রসূতি মা তখন তার প্রসব বেদনাটা ওঠে, তখন কিন্তু তাকে সেই কাজীপুরে সেই দুর্গম অঞ্চল থেকে নদী পার হতে কিন্তু মানে যদি স্পিডবোটেও যদি ভাড়া করা স্পিডবোটেও যদি নদী পার হতে হয়, তারপরেও কিন্তু সেখানে 2 ঘন্টা লাগে। কিন্তু রাতের দিকে স্পিডবোট পাওয়া যায় না, নৌকা অনেক সময় দেখা যায় মৃত্যুবরণ করে। যে এই যে আরও অনেক সময় অবকাঠামোর সময় উন্নয়ন থেকে বঞ্চিত, সার্বিক অবস্থা বিবেচনা করে। এবং অনেক বক্তা বলেছেন, আমরাও বলেছি যে এই সিরাজগঞ্জে অনেক উদাহরণ রয়েছে যেখানে 4টি ইউনিয়ন নিয়ে এবং অল্প সংখ্যক 2 লক্ষেরও অধিক জনসংখ্যা নিয়ে কিন্তু সিরাজগঞ্জেই কিন্তু উপজেলা রয়েছে। সেখানে কাজীপুরের সেই প্রত্যন্ত চর অঞ্চলে 6টা ইউনিয়নে যেখানে 2 লক্ষাধিক লোক বসবাস করে, সেখানে যে তারা যে আজকে যে আন্দোলনটা শুরু করেছে, দাবিটা তাদের ন্যায্য। আমরা সিরাজগঞ্জের সকল গণমাধ্যম কর্মীরা এই দাবির প্রতি আমরা সংহত প্রকাশ করছি, এই কারণে যে দাবিটা ন্যায্য। 1988 সনে বন্যার পরে যমুনার প্রবাহ গতি পরিবর্তন ঘটে। আগে চর গ্রীষ্মের পূর্ব দিয়ে ছিল যমুনা নদী। সেই 88 সন থেকে আজ পর্যন্ত 2004 পর্যন্ত সমস্ত এলাকা চলে আছে, কাজীপুর, বাঙ্গাগাছি, সুবগাছা, মাঝবাড়ি, এমনকি মাত্র 2টি নান আছে যমুনার পশ্চিম পাড়ে, গান্ধাল, 4টা ডাঙ্গা, আর হলো মাঝবাড়ি আংশিক। আর যমুনা নদী দ্বারা 13 কিলো এপার আর ওপার। ঢাকা থান আমার মেঘায় যেতে লাগে 3 ঘন্টা, আর ওই মেঘেতান বালা যাওয়ার পরে আমাদের ইয়েতে চর গেছে যাতে লাগে 12 ঘন্টা, অর্থাৎ রাতে কোনো না চলে না। সেই জন্য আমার যেটা দাবি, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভেঙে গেছে অবৈজ্ঞানিকভাবে।
এই দুইটা রাষ্ট্র হওয়ার জন্য। আজকে বেলুচিস্তান সীমান্ত প্রদেশ তারা চাইতেছে, তারা পারতেছে না। অনুরূপভাবে আমরা মনে করি যেহেতু প্রাকৃতিকভাবেই আমাদের ভাগ করে দিয়েছে 20 কিলোমিটার নদী, এই উপজেলা অবশ্যই ভাগ করতে হবে, সেই প্রয়োজনে আমরা এখানে আসছি। আসসালামু আলাইকুম।